السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمد الله تعالى ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله العظيم. দেশে এবং প্রবাসে অবস্থানরত সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুদূরে অবস্থানরত সকল প্রবাসী ভাই বোনদের জন্য শুভকামনা। তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত রহমত, নিরাপত্তা, ঈমান ও আমান আল্লাহ তাআলা দান করুন, সেই আশা ব্যক্ত করেই শুরু করছি। প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভিউয়ার্স, আমরা আলোচনা করব যে একটি পরিবার একটি রাষ্ট্র, একটি পরিবারই হলো একটি রাষ্ট্র। একটি পরিবারের উন্নতি অগ্রগতি হলো একটি রাষ্ট্রের উন্নতি অগ্রগতি সমৃদ্ধি। একটি পরিবারের সমৃদ্ধি অগ্রগতি উন্নতি একটি রাষ্ট্রের সমৃদ্ধি উন্নতি অগ্রগতি। একটি পরিবার সফল তো একটি রাষ্ট্র সফল, একটি ব্যক্তি সফল তো একটি রাষ্ট্র সফল, একটি পরিবার সফল তো একটি রাষ্ট্র সফল। একটি পরিবার আল্লাহ ভীরু তো একটি গোটা রাষ্ট্রই আল্লাহ ভীরু। একটি পরিবার স্বয়ং সম্পূর্ণ মানে একটি রাষ্ট্র স্বয়ং সম্পূর্ণ। আমি একটি একটি করে বলছি। মূলত গোটা পরিবার সমৃদ্ধ মানে একটি রাষ্ট্র সমৃদ্ধ। গোটা পরিবার আল্লাহ ভীরু তো গোটা সমাজ গোটা রাষ্ট্রই আল্লাহ ভীরু। এর উপরে আমি কিছু কথা বলবো যে আজকে আমাদের প্রত্যেক ব্যক্তি মানে এক একটি রাষ্ট্র। এক একজন ব্যক্তি আমরা পারি রাষ্ট্রকে ঘুরে দাঁড় করাতে। আমরা এক একটা পরিবার পারি এই রাষ্ট্রটাকে ঘুরে ভিন্নভাবে দাঁড় করাতে। তার প্রথম ধাপ হলো আমি এই পরিবারের একজন সদস্য হিসেবে আমি পারিবারিক শিক্ষাটা গ্রহণ করব। পারিবারিকভাবে আমি শিক্ষিত হব। পারিবারিকভাবে যারা বেড়ে উঠতে পারেনি, যাদের দায়িত্বে বড় হচ্ছে, সেই দায়িত্বশীলদের অধীনস্থ থেকে এই সন্তানগুলি যেন শিক্ষিত হয়, সেই প্রতিজ্ঞা নেওয়া। সুশিক্ষায় শিক্ষিত হবার পরে নিজে স্বয়ংসম্পূর্ণ নিজের পায়ে নিজে দাঁড়াবার প্রচেষ্টা করা, কর্মসংস্থান নিজের যোগ্যতা দিয়ে, নিজের সফলতার চেষ্টা দিয়ে, নিজের সচ্ছলতা সক্ষমতা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা। এরপরে সামাজিক দায় দায়িত্ব গ্রহণ করা, সামাজিক উন্নতি অগ্রগতির পথে নিজেকে নিয়োজিত রাখা, সমাজকে সংশোধন করা, সমাজকে একটি সমৃদ্ধ উন্নত এবং সামাজিক অবক্ষয়কে দূরীভূত করে একটি সুন্দর সমাজ উপহার দেওয়ার চেষ্টা করা। এভাবে করে যখন একটি সমাজ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে, স্বয়ং সম্পূর্ণতা লাভ করবে, তখন এই সমাজ ব্যবস্থা একটি সমৃদ্ধির দিকে, একটি উন্নতির দিকে, একটি সফলতার দিকে নিয়ে যাবে। আর এই গোটা সমাজ যখন এই মানে চলে আসবে, এমন একটা মাপকাঠিতে, এমন একটা রূপরেখাতে চলে আসবে, তখন গোটা রাষ্ট্রটাই একটা সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে ভূষিত হবে। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারের কথা ঘোষণা করে দিয়েছেন যে পরিবার হচ্ছে একটি সমৃদ্ধির বিষয়,
পরিবার হচ্ছে একটি উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধির একটি প্রথম ধাপ। পরিবারই হচ্ছে সফলতার প্রথম একটি ভিত্তি। এই পরিবারই হলো রাষ্ট্র সমাজের একটি প্রথম সমৃদ্ধির মাপকাঠি। এজন্য একজন সদস্য, একজন নাগরিক, একজন দেশের জনগণ একটা রাষ্ট্রের জন্য তিনি ভূমিকা স্বরূপ। এই কথাগুলি আজকে সমাজের সবাই আমরা জানি। প্রত্যেকেই এক একজন সমাজের কর্ণধার, রাষ্ট্রের একজন ভূমিকার জায়গায় ভূমিকা স্বরূপ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে পরিবারের কথা বারবার উচ্চারণ করেছেন, পরিবারের সদস্যদের কথা উল্লেখ করেছেন। পরিবার একটি শক্তি, পরিবার একটি বন্ধন, পরিবার একটি সমৃদ্ধি, উন্নতি, অগ্রগতির প্রতীক। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন। আর এই পরিবারকে সাথে নিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চির জান্নাত লাভের জন্য দিক নির্দেশনা দান করেছেন। যেন প্রত্যেকটা জনগণ রাষ্ট্রের জন্য যেমন ভূমিকা স্বরূপ, প্রত্যেকটা সদস্য তেমন তার পরিবারের জন্য জিম্মাদারি স্বরূপ, গার্ডিয়ান স্বরূপ। গার্ডিয়ান স্বরূপ নয়, গার্ডিয়ান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা এই দুনিয়ার মধ্যে যেমন তোমরা ভূমিকা পালন করো, পরিবার নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে তোমরা ব্যস্ত থাকো, ঠিক পরকালের কথাও মনে করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আনফুসাকুম, নিজেকেও বাঁচাও, ওয়া আহলিকুম, আর তোমার পরিবার বর্গকেও জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করো। প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র সমাজ উন্নয়ন, রাষ্ট্র উন্নয়ন, দেশ সমাজ উন্নয়নের জন্যই পরিবার যেন ভূমিকা পালন না করে, এই এর মধ্য দিয়েই যেন আমাদের জীবন জীবিকা শেষ না হয়ে যায়, সেই পরকালের অফুরন্ত নেয়ামত চির জান্নাত যেন আমরা এই পরিবারের সকলেই আমরা যেন সেই নেয়ামত অর্জন করতে পারি, সেই নেয়ামতকে যেন আমরা আঁকড়ে ধরতে পারি, সেই চিরস্থায়ী জাহান্নাম থেকে আমরা মুক্তি পেতে পারি, সে কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঘোষণা দিয়েছেন, সেদিকেই আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন, সেই নির্দেশই আমাদেরকে দান করেছেন। প্রিয় ভাইরা আমার, আমি দুটি কথা বলেছি, একটি ব্যক্তি, একটি সমাজ, একটি পরিবার হলো একটি রাষ্ট্র গঠনে ভূমিকার স্থানে দণ্ডায়মান। তদ্রূপ একজন সদস্য তার পরিবারকে নিয়ে জান্নাতে প্রবেশের জন্য সেটাও তার একটা ভূমিকা, একটি তার মনস্থের বিষয়, একটি টার্গেটের বিষয়। যেমন করে আমরা এই পৃথিবীটাকে সাজিয়েছি, সেইভাবেই আমাদেরকে পরকালীন জিন্দেগীর সেই চির জান্নাতকে আমাদের পরিবারের সকলকে নিয়েই আমাদেরকে সাজাতে হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকেই এক একজন জিম্মাদার, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর প্রত্যেক জিম্মাদারকে, প্রত্যেক অভিভাবককে তার অধীনস্থদের ব্যাপারে প্রশ্ন করা হবে, তারা জিজ্ঞাসিত হবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যেভাবে আমাদেরকে সুন্দরভাবে গঠন করার, তৈরি করার, সামনের নতুন ধারার রাজনীতিতে আমাদেরকে ভিন্নভাবে আমাদের অতীত থেকে শিক্ষা নিয়ে এই দেশটাকে নতুন করে সাজাবার যে প্রতিজ্ঞা, এর পাশাপাশি আমাদের এই প্রত্যেক সদস্য পরিবারের একটি প্রতিজ্ঞা থাকবে, আমার এই একজন সদস্য হলেও আমার পরিবারের একজন সদস্য
আল্লাহ ভীরু হবে, দেশ প্রেমিক হবে এবং এই দেশের জন্য নিবেদিত হয়ে পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তারা আত্মসমর্পণকারী হবে, তারাও আল্লাহর দরবারে নিবেদিত হবে, পরকালীন সেই জান্নাতের ভাগীদার হবে। এই প্রতিজ্ঞাই আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুল মুওয়াফফিক ওয়াল মুঈন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।